রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত ভাবে এই মামলা ব্যবসাটা চলছে। কোন একটা রাজনৈতিক দল ইচ্ছা করে অন্য কোন একটা রাজনৈতিক দলের নিরপরাধ ব্যক্তিদেরকে হয়রানি করার জন্য, টাকা খাওয়ার জন্য এই মামলা ব্যবসা শুরু করেছে। এই মামলা ব্যবসা চলতে দেওয়া উচিত নয়, চলতে দেওয়া যাবে না। একটা মানুষ যদি নিরপরাধ হয়, সে যেই দলের হোক না কেন, তার উপরে অন্যায় করা যাবে না। জুলুম যারা করে তাদের উপর যে জুলুম ফিরে আসে, তার উদাহরণ হচ্ছে শেখ হাসিনা। তাই আপনাদের কাছে অনুরোধ, যারা এই ধরনের নোংরা কালচার গুলো চালাচ্ছে তাদের বিরুদ্ধে আপনারা কথা বলুন। আজকে আপনার বিরুদ্ধে করছে না, একদিন আপনার বিরুদ্ধেও তারা এটা করতে পারে। এই জন্য যারা সুযোগ সন্ধানী, অসৎ, চাঁদাবাজ, সিন্ডিকেটধারী, দখলদার, তাদেরকে পরিত্যাগ করার এখনই উপযুক্ত সময়। আগামীর বাংলাদেশে চাঁদাবাজির কোন স্থান হবে না। একজন চাঁদাবাজ সে যে দলের হোক না কেন, তার দলের যত ক্ষমতাই হোক না কেন, তাদের বিরুদ্ধে আমরা দাঁড়িয়ে যাব। একটা উপজেলা জেলায় কত বড় ক্ষমতাশালী একজন চাঁদাবাজ হতে পারে, আমরা বিশ্বাস করি সে শেখ হাসিনার চেয়ে বড় ক্ষমতাবান কেউ নয়। তাহলে ওই শেখ হাসিনার যদি পতন হতে পারে, এরকম জেলা উপজেলা 2-4 জন ছেঁচড়া চাঁদাবাজেরও পতন সম্ভব। আপনাদেরকে আপনাদের জায়গা থেকে এই ভয়েসটা তুলতে হবে। রাজনৈতিক দল দেখার দরকার নাই, মার্কা দেখার দরকার নাই। যেই মানুষটা ভালো, যেই মানুষটা টাকা ছাড়া আপনার কথা বলে, আপনার জন্য কাজ করে, তাদেরকে আগামীর বাংলাদেশে আপনাদের প্রতিনিধি নির্বাচিত করতে হবে। একটা জিনিস মনে রাখবেন, এখনো যদি স্বাধীনতার 54 বছর পরে আপনারা দলান্ধ থাকেন, মার্কা দেখে অন্ধভাবে ভোট দেন, তাহলে আমাদের দ্বারা বাংলাদেশের পরিবর্তন খুব বেশি সম্ভব নয়। বরং আপনাদেরকে দেখতে হবে, যে লোকটা ভালো কাজ করে, আপনাদের কথা বলে, আপনাদের কথা শুনে, নির্বাচন ছাড়াও আপনার এলাকায় আসে, সেই লোকটা যদি কোনো দলের নাও হয়, তার যদি বড় কোনো মার্কা নাও থাকে, তাদেরকেই আপনাদেরকে প্রতিনিধি হিসাবে আগামীর বাংলাদেশে নির্বাচিত করতে হবে। ভালো যদি নেতা খুঁজেন, তার আগে ভালো ভোটার হতে হবে। বিবেকবোধ সম্পন্ন যদি নেতা খুঁজেন, তার আগে বিবেকবোধ সম্পন্ন ভোটার হতে হবে। নিজের বিবেককে কয়েকটা টাকার কাছে, কিছু সুযোগ সুবিধার কাছে, একজন নেতার কাছে, একটা দলের কাছে, একটা মার্কার কাছে বিক্রি করে দিয়ে যদি এলাকার ভালো খুঁজি, এলাকার ভালো হওয়া কোনোদিন সম্ভব নয়। দক্ষিণাঞ্চলের একটা এক্সপ্রেসওয়ে করতে যে বরাদ্দ দেওয়া হতো, আপনার এই পুরো রংপুর বিভাগে সে উন্নয়ন বরাদ্দ দেওয়া হতো না। এই যে উন্নয়ন বৈষম্যের মধ্যে দিয়ে বিগত 1 যুগ ধরে এই উত্তরাঞ্চল গিয়েছে, উত্তরাঞ্চলের কোথায় কি সমস্যা, সেগুলো রাজপথ থেকে মাঠে ঘাটে হেঁটে সেগুলো দেখে, সেগুলো সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের উপদেষ্টার কাছে বলার জন্য আমরা আজকে এখানে এসেছি। এই মুহূর্তে বক্তব্য রাখবেন দিনাজপুর জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক জনাব সাজিদ আলম উপস্থিত আছেন। আজ সাধারণ মানুষের কথা বলছে। এই এনসিপি আজ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, এই প্রায় 15 জন তরুণ মাদক সেবনের কারণে মৃত্যুবরণ করেছে আমরা এমনিতে। সেই সাথে বিরল বিরল সীমান্তবর্তী প্রত্যন্ত